এক পোচ কারি, এর জন্য প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। দেবো গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো আদা রসুন বাটা, কুচিয়ে রাখা টমেটো, স্বাদ মতো নুন, গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, অল্প সামান্য একটু জল দেবো 2 চামচের মতো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে ডিমগুলো পাকিয়ে দেব। আস্তে আস্তে এইভাবে বসিয়ে দেব। আমি 5টা ডিম দিয়েছি। আগুনের আঁচটা একদম আস্তে করে দিতে হবে। এবার আমি ঢেকে দেব। এবার আমি খুলে দেখব। দেখুন, এবার উল্টে দেবো। আমি হালকা হাতে উল্টাতে হবে। এইভাবে উল্টে দেবো, একটা একটা করে উল্টে দেবো। আমি ঢেকে দেবো। আবার খুলে দেখবো আমি। দেখুন হয়ে গেছে। এবার আমি এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা জোর করে দিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। বেশি জল দিতে লাগবে না, অল্প একটু জল দেবেন। গ্রেভিটা যেন ভালো হয় সেই অনুযায়ী যে যেমন খাবেন। বেশি জল দিলে আবার ভালো লাগবে না। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আপনারা এইভাবে বানাবেন বন্ধুরা, একটু অন্যরকম অথচ ভালো খেতে লাগবে। হয়ে গেছে বন্ধুরা আমার এক পোচ কারি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা এইভাবে বানাবেন। রাখলাম, ধন্যবাদ।